আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে 1 সেপ্টেম্বর, মানে সেপ্টেম্বর মাসের 1 তারিখ আজকে। তো 1 তারিখে খামারে কেমন গরু আছে সেটা আপনাদেরকে ঘোরায় ঘোরায় দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর আমার ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো করে দিতে পাশেই থাকেন। ইনশাআল্লাহ সর্বদা চেষ্টা করবো সৌদি আরব গরুর খামার ভিত্তিক নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার। তো চলুন, পুরা মাজরা যেটা মানে আরবিতে কিন্তু মাজরা বলে আর কি, খামারকে মাজরা বলে। তো পুরো খামারটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখায়। হ্যাঁ, কোন ঘরে কি কোয়ালিটির, কোন কোয়ালিটির, কতটুকু সাইজের, কত বড় সাইজের, কীরকম সাইজের গরু আছে, সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেখাই। এই যে এইগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই যে খাচ্ছে, কারণ সকালবেলা যেহেতু খাবার দেওয়া হয়েছে, তো সকালে খাবার খাচ্ছে এগুলো সব। তো এগুলো আপনার সম্পূর্ণ বকনা বাছুর, এইগুলো সম্পূর্ণ বকনা বাছুর। এই ঘরটাতে যতগুলো দেখতে পাচ্ছেন আপনারা, সবগুলোই কিন্তু বকনা বাছুর। এই পাঁচটা বলেন বা ওই পাঁচটা বলেন, সম্পূর্ণ সম্পূর্ণ বকনা বাছুর, এগুলো সম্পূর্ণ বকনা বাছুর। আর এই পাঁচটা যেহেতু শেষ দেখানো, এই পাশে এইগুলো আপনার বকনা বাছুর, এগুলো সম্পূর্ণ বকনা বাছুর। আর এই ঘরটাতে আছে আপনার, মানে এগুলো বকনা গাভিয়া, এগুলোর আপনার এখনো বাচ্চা হয় না আর কি। মানে আমাদের কি বলে, বকন গাভী তো বলে এগুলো সাধারণত। তো এগুলো হচ্ছে আপনার বকনা গাভী। বকনা গাভীর পরে আপনার চলে যাব ওই সাইডে কি আছে সেটাও দেখাবো আপনাদেরকে। যে আমি আরেক পাশে চলে আসছি, আপনাদেরকে হয়তো ওই দিকের গরুগুলো দেখাইলাম। আর এই পাশে এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে আপনার আমেরিকান প্রজাতির সবগুলো গরু। এগুলো আপনার ছোট আছে, মাঝারি আছে, হ্যাঁ, মিডিয়াম আছে, বড় আছে। এগুলো সম্পূর্ণ আমেরিকান প্রজাতিরা। তবে এখানে অল্প কয়েকটা আছে আর কি। আরেকটা ঘর আছে অবশ্য আপনার ওই হোল্যান্ডি গাভী গরুর সঙ্গে রাখা আছে। আর এখানে অল্প কয়েকটা আছে, দেখা যাচ্ছে 20-22টা বা 25টার মতো হতে পারে। এগুলো সম্পূর্ণ আমেরিকান প্রজাতি। আর আপনার ওই পাশে যে গরুগুলো দেখতে পাচ্ছেন, ওখানে আপনার বড় গরু আছে, প্লাস ছোট বাচ্চাও আছে। ছোট বাচ্চাগুলো হয়তো আপনারা বুঝতে পারছেন যে খাচ্ছে, হ্যাঁ। তো এগুলো আপনার রাত্রে নতুন লট আসছে, এগুলো রাতের নতুন লট আসছে। এগুলো সম্পূর্ণ গাভী গরু, হ্যাঁ, এগুলো সম্পূর্ণ গাভী গরু। আর ওই যে সঙ্গে খাচ্ছে ওইগুলো ছোট বাচ্চা। তো এই ছোট বাচ্চাগুলো কিন্তু এই যে গাভী গরুগুলো দেখতে পাচ্ছেন, এগুলোনের মানে মা না আর কি। এগুলো যে ছোট বাচ্চাগুলো এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এগুলোর মা হয়তো বা অন্য জায়গায় আছে, বা হয়তো বা যে খামারে লালন পালন করছিল এর আগে ওখানে আছে, ওখান থেকে হয়তো বা বাচ্চাগুলো ছাঁটাই করছে। এই গাভীগুলো আপনার হচ্ছে কি যে সম্পূর্ণ অন্য আরেকটা কোম্পানি থেকে আসছে, হ্যাঁ। আর এই পাশে যে গরুগুলো দেখতে পাচ্ছেন, এই পাশের গরুগুলো আপনার আজকে রাত্রে নতুন লটে আসছে। এই গরুগুলো মাশাআল্লাহ সবগুলো দেখেন কি অবস্থা হয়ে আছে, সম্পূর্ণ গরু মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এইগুলো আপনার হচ্ছে কি যে পুরাতন গরু। এই পুরাতন গরু বলতে এগুলো কিন্তু আপনার সম্পূর্ণ বকন গাভী, হ্যাঁ, বকন গাভী। এগুলো এখনো বাচ্চা হয় নাই। তো এই যাবৎ আপনাদেরকে 1টা 2টা 3টা 4টা ঘরের গরু দেখানো হইলো আর কি। এখনও আরও অনেকগুলো বাকি আছে। তো সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করুন, তাহলে হয়তো বুঝতে পারবেন। তো আমি ওই পাশের ঘরগুলোতে যাই। তো এই যে আমি আরেক পাশে ঘরে চলে আসছি অলরেডি। তো এখানেও যে গাভীগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সম্পূর্ণ গাভী গরু। আপনাদেরকে ফার্স্ট একটা কথা বলা হয়নি হয়তো বা, এই খামারে কিন্তু আপনার পুরা বিজনেসটাই হচ্ছে গাভী গরু নিয়ে, হ্যাঁ। এখানে আপনার দেখা যাচ্ছে ওইভাবে ষাঁড় গরু লালন পালন করা হয় না, রাখাও হয় না, খুব অংশে কম। হয়তো বা যে আমেরিকিগুলো দেখালাম আপনাদেরকে, ওইটার মধ্যে হয়তো বা কয়েকটা থাকতে পারে হাতে গোনা। আর ষাঁড় গরু আছে, আমার কফিলের খামার আরেকটা আছে, ওইখানে দেখা যাচ্ছে অনেক অনেক ষাঁড় গরু আছে। তো ওইটা এখান থেকে অনেক দূরে, কারণ একটা খামারে মানে আলাদা আলাদা লোক বিভক্ত করা আছে কাজের জন্য। তা আমার ওই খামারে খুব যাওয়া কম পড়ে, হয়তো বা 6 মাস বা 9 মাস বা বছরে হয়তো বা 2-1বার যাওয়া পড়ে, তাছাড়া ওরকমভাবে যাওয়া পড়ে না, কারণ ওইটা এখান থেকে অনেক দূরে। তো এগুলো আপনারা যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গাভী গরু কিন্তু,
এখানে এই পাশটাতে এগুলো সম্পূর্ণ গাভী গরু। তারপরে আপনার এই যে এই পাশটাতে এগুলো সম্পূর্ণ গাভী গরু, এগুলো সম্পূর্ণ গাভী গরু। হ্যাঁ, আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন যে এখানে এগুলো সম্পূর্ণ গাভী গরু। এই পাশটাতে এগুলো সম্পূর্ণ গাভী গরু। পাশাপাশি ওই যে পানি ঠান্ডা খাওয়ানোর জন্য আর কি গরুদেরকে ওই যে আইস বার যেটা বরফ যেটা সেটা দেওয়া হচ্ছে পানির ট্যাঙ্কিতে, যাতে পানিগুলো ঠান্ডা হয়। কারণ এখন সৌদি আরবে প্রচণ্ড পরিমাণে গরম, আর এই গরমের জন্য পানি ঠান্ডা রাখার ব্যবস্থা করা হচ্ছে আইস বার দিয়ে, মানে বরফ দিয়ে। এর পাশেও দেওয়া আছে। প্রতিটা ট্যাঙ্কি যতগুলো গরু আপনারা দেখবেন বা দেখলেন সবার সামনে কিন্তু এরকম ট্যাঙ্কি আছে, প্রতিটা ঘরের সামনে সামনে। তো আপনার প্রতিটা ট্যাঙ্কিতে দেওয়া হচ্ছে। এর পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আপনার হচ্ছে কি যে গাভী গরু সম্পূর্ণ। এই পাশটাতে এইগুলো সম্পূর্ণ গাভী গরু। এইগুলো আপনার হয়তো 2-1 দিন হয়েছে আসছে খামারে। এখন মাশাআল্লাহ খামারে মোটামুটি প্রায় হয়তো বা হিসাব করলে টোটালি আমার কাছে ওই হিসাবটা এখনও নাই, তবে আপনার থাকে এই হিসাবগুলো থাকে। তো এখন আনুমানিক প্রায় 1000-এর মতো গরু আছে। আর এইগুলো আপনার হচ্ছে কি যে ছোটো বকনা বাছুর, এইগুলো সম্পূর্ণ ছোটো বকনা বাছুর। এখন কথা হচ্ছে আপনাদেরকে কয়টা ঘর দেখানো হলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এটা আপনার 6টা ঘর রানিং চলতেছে। হ্যাঁ, আর ওই পাশে আরও আপনার দেখা যাচ্ছে 5টা ঘর আছে। তো 5টা ঘরের মধ্যে দেখা যাচ্ছে আপনার 3টা ঘরে গরু আছে, 2টা ঘরে গরু নাই। তো সেগুলো আপনাদেরকে দেখায়, তাহলে বুঝতে পারবেন। এই যে আমি অলরেডি লাস্ট ঘরে চলে আসছি। আপনাদেরকে ওই দিক থেকে ওই সাইডটা দেখানো হয়ে গেছে 6টা ঘর পর্যন্ত। আর এইটা আপনার দেখা যাচ্ছে লাস্ট যে সাইডটা। আর ওই বাহির পারে ঘর আছে, কিন্তু এখন অতিরিক্ত গরম বা আপনার সূর্যের তাপ বেশি দেখে গরু রাখা হয় না। ওই ঘরগুলো আপনার শীতকালীন সময়ে ব্যবহার করা হয়। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা গরুগুলো, এইগুলো আপনার সম্পূর্ণ বকন গাভী, মানে এগুলোরও বাচ্চা হয় নাই। তবে গরুগুলো আপনার মাশাআল্লাহ ফার্স্ট ক্লাস সব সাইজের। আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন যে কীরকম সাইজ হয়ে আছে প্রত্যেকটা গরু। আর আমি যদি এসব গরুর ভিতরে ঢুকি তো আমি নিজে হারায় যাই আর কি। মানে এই একটু দূরে যদি মানুষ থাকে তো এটার ভিতরে মানুষ আছে কিনা বা হাঁটতেছে কিনা এটার ভিতরে মানুষ, এই জিনিসগুলো বোঝা যায় না। এত বড় বড় গরু মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলে যাবেন। আর এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন এইগুলো সবচেয়ে বড় গরু। এগুলোর ভিতরে যদি আমি ঢুকে যাই আর এই পাশে যদি লোক থাকে তো আপনার বুঝতে পারবে না যে এটার ভিতরে লোক আছে কি নাই। হ্যাঁ, এটার ভিতরে এই যে দেখেন সব সম্পূর্ণ গাভী গরু এগুলো কিন্তু। এবং মাশাআল্লাহ সম্পূর্ণ মনে করেন যে 850, 900, 1000, 1100, 1200 কেজি ওজনের এইসব গরু। তাহলে একটু হিসেব করে দেখেন যে একটা গরু যদি আপনার 900, 1000, 1100, 1200 কেজির ওজনের গরু হয় তাহলে কত মন হচ্ছে? 1 টনের উপরে আছে গরু এখানে, বেশিরভাগ গরুগুলো 1 টনের উপরে। তো মাশাআল্লাহ বলে যাবেন সবাই। আর এই যে এখানে খাবার খাচ্ছে আর কি গরুরা। এই যে তো এই পাশটা আপনার হচ্ছে কি যে সম্পূর্ণ গাভী গরু। আর এই ঘরটা খালি আছে। এই ঘরের গরু অবশ্য আপনাদেরকে আগে আমি দেখাইছি, নতুন গরুর সঙ্গে ছিল বকনা গাভী। কারণ এইটা যেহেতু শেউলে কাজ করতেছে, পরিষ্কার করতেছে। কারণ খারাপ হয়ে গেলে এখানে শেউল প্রতিনিয়ত পরিষ্কারের কাজ করতে থাকে, প্রতিদিন নিয়োজিত করাই আছে শেউলের এই কাজে। এটা সকালে মানে পুরাতন যে খারাপ মাটিগুলো থাকে সেগুলো বার করে ফেলে, আর আপনার এই যে নতুন বালু মাটি ভরে দিবে। ওই যে নতুন বালু মাটি নিয়ে আসছে অলরেডি শেউলে করে। নতুন বালু মাটি অলরেডি নিয়ে আসতেছে শেউলে করে। ওই যে শেউলে করে নতুন বালু মাটি নিয়ে আসতেছে। এখন মনে করেন যে পুরাটা নতুন বালু মাটিতে ভরপুর করে দিবে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন, আমার জন্য দোয়া রাখেন। আল্লাহ হাফেজ।